আজকের দক্ষিণ পালাহার মরহুম সাখাওয়াত হোসেন চেয়ারম্যান সাহেবের বাড়ি সংলগ্ন ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল 24তম মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা সাইফুল মালিক সাহেব, খতিব মুসল্লি চৌরাস্তা জামে মসজিদ। উপস্থিত আজকের মাহফিলের মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি শাফাউল করিম সালেহী সাহেব, মুআল্লিম সোনাকান্দা দরবার শরীফ কুমিল্লা। উপস্থিত আছেন কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিশিষ্ট আলেম ফখরুদ্দিন খন্দকার সাহেব হাফিজাহুল্লাহ, খতিব গাইটাল বাস টার্মিনাল জামে মসজিদ কিশোরগঞ্জ। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, শিক্ষক শাহনওয়াজ সফিরিয়া আলী মাদ্রাসা। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, খতিব দরগাহ ও বাইতুল আকসা জামে মসজিদ। এবং আজকের মাহফিল যার উদ্যোগে আয়োজিত জনাব মোহাম্মদ আসাদ ভাই, তাছাড়াও এই পোস্টারের নাম দেওয়া হয়নি এরকম উলামায়ে কেরাম আছেন। বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই চকমতি ডিএস ফাজিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস, পাঁচমুসলি দক্ষিণপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব সহ বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্ররা, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, কিশোর শিশুরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার মা এবং বোনেরা, আমি সকলকেই সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রজব মাস চলতেছে। এই মাসটা আরবির যেই মাস, যেই চাঁদ আমাদের মাঝে রয়েছে, আকাশের দিকে তাকাইলে যে চাঁদটা দেখা যায় সেই চাঁদটার নাম হচ্ছে রজবের চাঁদ। আমার আগে মুহতারাম মাওলানা এই বিষয়ে মোটামুটি কথা বলেছেন। এই রজব চাঁদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো মুজেজার মধ্যে একটি অন্যতম মুজেজা সংগঠিত হয়েছিল, যে মুজেজার নাম হচ্ছে মেরাজ শরীফ। সকলে বলি সুবহানাল্লাহ। এই মেরাজ সংগঠিত হয়েছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। রাসূলকে আল্লাহ তাআলা 7টি আকাশ দেখালেন, সিদরাতুল মুনতাহা দেখালেন, জান্নাত জাহান্নামের নিদর্শন দেখালেন, লা মাকান লা জামান, যেখানে সময় বলতে কিছু নাই, স্থান বলতে কিছু নাই, এরকম 70,000 নূরের পর্দা দেখালেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে তার দাওয়াত দিয়ে তার সাথে কথা বলেছেন। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের রাসূল এমন একজন নবী, ইনি একজন নবী, যে নবীকে একমাত্র নবী, লক্ষাধিক 1 লক্ষের বেশি নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তবে কোন নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে দাওয়াত দিয়ে নেন নাই, আমাদের রাসূলকেই কেবল আরশে আজিমে দাওয়াত দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আরশে আজিমে যেদিন দাওয়াত দেন, সেদিন হাউজে কাউসারের কাছে জিবরাইল নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসার আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে জিবরাইল, হাউজে কাউসার দিয়েছে ঠিকই, কিন্তু হাউজে কাউসারের বাহির দিয়া মোট বড় করে তালা ঝোলানো আছে, সেই তালাকে বন্ধ করেছে। তালা তো কুলার মতো, চাবি তো আমার কাছে নাই, হাউজে কাউসার দান করলে কি হবে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাউজে কাউসার সাধারণ কোনো চাবি দিয়ে খুলবে না। এই হাউজে কাউসারের চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাসূলুল্লাহ,
আপনার উম্মতের মধ্যে দুনিয়াতে যারা কাজ শুরু করার আগে, যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার সেই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী, সেই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি এক পেয়ালা পানি পান করবে, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কেমন পানি? সেই আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিষয়ে আয়াত নাজিল করলেন। ছোট্ট সূরা, সবচাইতে ছোট্ট সূরার নাম কি আপনারা জানেন? কোরআনে কারিমে 114টা সূরা আছে, এর মধ্যে সবচাইতে ছোট্ট সূরার নাম কি? সূরাতুল কাউসার। সবারই তো মুখস্থ আছে, আছে না? সবারই আছে। যে কোরআন শরীফ পড়তে পারে না, হ্যাঁ মুখস্থ আছে, কারণ শুনে শুনে মুখস্থ হয়ে যায়। এটা হচ্ছে কালামে পাকের মুজিজা, শুনলেই মুখস্থ হয়ে যায়। আমরা সূরা ফাতিহা মুখস্থ করেছি, এটা কিন্তু কেউ দেখে দেখে কেউ মুখস্থ করে নাই। আমিও দেখে মুখস্থ করি নাই, মাওলানাও দেখে মুখস্থ করে নাই, কেউ দেখে মুখস্থ করে নাই, এটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কোরআনে কারীমের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতকে আমি হাউজে কাউসার দান করে দিলাম, তবে সেই হাউজে কাউসার পাওয়ার জন্য আরো 2টা আমল করতে হবে। 1 নম্বরে নামাজ পড়তে হবে, 2 নম্বরে কুরবানি, আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। হাউজে কাউসারের পানি পান করার জন্য নামাজ পড়তে হবে এবং কুরবানি দিতে হবে। যার উপর কুরবানি ওয়াজিব। আজ কুরবানির ওয়াজ আজকে করতে আসি নাই। আমি বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বিশাল নিয়ামতটা দান করেছেন। রাসূলের উম্মত যারা, তাদেরকে রাসূল নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। রাসূলের জান্নাতি পেয়ালাতে সেই হাউজে কাউসার রাসূল নিজ হাতে উঠায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরশ, কুরসি, লৌহ কলম সবকিছু যখন দেখে, 70,000 নূরের পর্দা দেখে, অল্প মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুনিয়াতে চলে এসেছেন। সকাল বেলায় আল্লাহর হাবিব বলতেছে, আমার সাহাবীরা শোনো, গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সহ, এই জান্নাত জাহান্নাম সহ, হাউজে কাউসার সহ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখাইছেন। আবু জাহেলের মাথা একবারে খারাপ হয়ে গেছে গা। আবু জাহেল তো এটা কোনো কথা হইল? মুহাম্মদের মাথা আগে কিছুটা ঠিক ছিল, কিন্তু আজকে যা বলতেছে এখানে একবারে মাথা খারাপ হয়ে গেছে গা। তবে শোনো মুহাম্মদ, তুমি যে কথা বলতেছো সেই কথা কি তোমার সাহাবী আবু বকরের কাছে আমি বলবো? আল্লাহর নবী বলেন, অবশ্যই বলবে, কোনো সন্দেহ নাই, তুমি বলো, কোনো আপত্তি নাই। আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শ্রেষ্ঠ সাহাবী, তার কাছে বলল, আবু বকর, তুমি তো মুহাম্মদের সব কথাই মানো, যাই শোনো তাই বিশ্বাস করে বসে থাকো মুহাম্মদের কথা, আর আমরা যদি বলি কিছুই বিশ্বাস করো না। সুতরাং আজকে নতুন একটা কথা আনছে, তোমরা মুহাম্মদের নতুন কথা আনছে, এটা বিশ্বাস করবা? আবু বকর কয়, কি কথা? আবু জাহেল কয়, এই গত রাত্রে বলে মুহূর্তের মধ্যে মুহাম্মদ 7 আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, 70,000 নূরের পর্দা, আরশ, কুরসি সবকিছু বলে দেখে আয়সা করছে, এটা বিশ্বাস করবা? আবু বকর বলেন, রে আবু জাহেল, আমার এই নবী জিন্দেগিতে ছোট্ট সময় থেকে তার সাথে উঠা বসা করি, চলাফেরা করি, সে আমার বাল্য বন্ধু থেকে এখন 40 বছর পার হয়ে গিয়েছে, 50-এর কোটায় পা দিয়েছে। রে আবু জাহেল, জিন্দেগিতে মুহাম্মদের মুখে একটা মিথ্যা কথা শুনি নাই। রে আবু জাহেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজ জবান মুবারকে এই কথাটা বলে থাকে, আমি আবু বকরের মনে কোনো সন্দেহ নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কোনো অবজেকশন নাই। আমি বিনা আপত্তিতে, বিনা প্রশ্নে, বিনা অবজেকশনে আমি বিশ্বাস করে নিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মেরাজ শরীফ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলেন প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া,
একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আমার আল্লাহ বলেন, হাবিব তোমার সাহাবী আবু বকর তোমার মেরাজের কথা এইভাবে বিশ্বাস করে নিল, আমি আল্লাহ তো বসে থাকতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর আমি ওহী নাজিল করে দিলাম। আবু বকর তো শুধু এতদিন আবু বকর নাম ছিল, তোমার মেরাজের কথা বিনা প্রশ্নে, বিনা আপত্তিতে, বিনা অবজেকশনে, বিনা নালিশে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দাও, এতদিন তো আবু বকর শুধু আবু বকর ছিল, আজকে থেকে আবু বকরের নামের শেষে সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। সেই রাসূলের প্রতি মহব্বত এবং বিশ্বাস যাদের আছে তাদের জান্নাত পাওয়া যাবে কিয়ামতের দিন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে কারিমে একজন মানুষের নামে সূরা নাযিল হয়েছে, তিনি নবী নন, একটা সূরা, নবী না, তার নামে সূরা নাযিল হয়েছে সূরা লুকমান। তিনি নবী ছিলেন না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কালো মানুষ, খাটো, কালো, টুটগুলো ছিল মোটা মোটা, কিন্তু সেই লুকমানের মধ্যে ছিল আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহর প্রতি মহব্বত। লুকমানের ছিল হিকমত, তার মধ্যে ছিল প্রজ্ঞা। লুকমান আলাইহিস সালাম তিনি একজন মালিকের অধীনে রাখালি করতেন এবং বকরি, ছাগল, ভেড়া এগুলি ছড়াইতেন মাঠের মধ্যে। কিন্তু লুকমান আলাইহিস সালামের কথাগুলো শুনলে মানুষেরা শুনতেই থাকতো, চোখের মধ্যে পাতি মারতো না, শুনতেই থাকতো। এইভাবে লুকমান আলাইহিস সালাম মাঠের মধ্যে হাজার হাজার মানুষকে জড়ো করে ফেলতেন। তার কথা শুনতে মানুষ চাতক পাখির মতো তাকায় থাকতো। একদিন মনিব এই ঘটনা জানতে পেরে লুকমান, তার মনিব বলল, লুকমান তুমি তো শুনতেছি খুব বুদ্ধিমান, তোমার কথা শোনার জন্য সব এলাকার মানুষ পাগল, তবে তোমাকে আজকে একটা প্রশ্ন করে দেখি, তুমি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারো কিনা। প্রশ্ন নয়, একটি তোমার কাছে আবদার হলো, এই যে ছাগলটা দিলাম, সেই ছাগলটাকে জবাই করে সেই ছাগলের সবচাইতে উত্তম যেই জিনিসটা রয়েছে সেটা আমার কাছে এনে হাজির করো। লুকমান আলাইহিস সালাম সেই ছাগলটা বাইরে নিয়ে গেলেন, জবাই করলেন, এবং সেই জবাই থেকে এখানে একটা দিল থাকে, প্রত্যেকটি প্রাণীর কি আছে, দিল থাকে, সেই দিলটা এনে মনিবের দরবারে উপস্থিত করলেন। হুজুর এই যে আপনি চাইছিলেন, এই যে সর্বশ্রেষ্ঠ ছাগলের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বস্তুটা সেটা আপনার কাছে হাজির করলাম। ঠিক আছে। বেশ কিছুদিন পর মনিব বললেন, লুকমান আজকে আরেকটা পরীক্ষা, এই আরেকটা ছাগল দিয়ে বলতেছে এই ছাগলটা নিয়ে যাও, সেই ছাগলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে বস্তুটা সেটা আমার কাছে নিয়ে হাজির করো। লুকমান ছাগল আড়ালে নিয়ে জবাই করে দিল বাইর করে সেই জন্য দিল আইনে হাজির করছে। আগের দিন কি দিছিল, দিলই দিছিল, আজকেও কি দিছে, দিল হাজির করেছে। লিকুল্লি শাইইন ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তখন মনিব বললেন, লুকমান ওই দিন ভালো জিনিস চাইছি, সেদিনও দিল এনে দিছো, আজকে সবচেয়ে নিকৃষ্ট জিনিস চাইছে, দিলটা এনে দিলা, ঘটনাটা কি? লুকমান বললেন, মনিব এইটা এজন্য দিয়েছি যে এই দিলটা যদি মানুষের অন্তরে যে দিলটা থাকে সেটা যদি সুস্থ থাকে সারাটা শরীর সুস্থ থাকে, আর সেই দিলটা যদি অসুস্থ হয়ে যায় সারাটা দেহ অসুস্থ হয়ে যায়। সেই দিল সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা জিকির করতে হবে। এই আমাদের এই দেহটা মাটি দিয়ে তৈরি, সেই জন্য আমাদের এই দেহের খাবার, যতগুলি খাবার আছে সব মাটি থেকে উৎপন্ন হয়, শাক সবজি, এরপরে বিভিন্ন ধরনের খাবার মাটি থেকে উৎপন্ন হয়। গোশত যেটা সেটাও মাটি থেকে হয়। কিভাবে হয়? গরু ঘাস খায়, ঘাস হয় মাটি থেকে, এইভাবে গরুর গোশত আমরা পান করি। গরু ঘাস খায়, দুধ দেয়, এরপরে দুধ আমরা পান করি। মাটির দেহকে সুস্থ রাখার জন্য যেরকম ভাবে মাটি থেকে খাদ্য উৎপাদন হয়, আমাদের যে রুহটা সেটাকে সুস্থ রাখার জন্য আমাদেরকে যা করতে হবে সেটাও রুহ জগৎ থেকে আসতে হবে, আসমানি ভাবে।
মাটির দেহকে সুস্থ রাখার জন্য যেরকম ভাবে মাটির থেকে উৎপন্ন খাবার আমরা খাই, সেরকম ভাবে আসমানি রূহটাকে সুস্থ রাখার জন্য আসমানি গ্রন্থ আল কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে এবং সেই কোরআনে কারিমের উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আরে দুনিয়ার মানুষ, কোরআনকে তোমরা বেশি বেশি তেলাওয়াত করো, কোরআন নিয়ে চিন্তা করো, গবেষণা করো, কেন করো না? নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা মারা আছে? জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনে কারীম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত সম্পর্কে খুবই গুরুত্ব দিয়েছেন। নফল ইবাদত আমরা ফরজ পড়ি, কিন্তু ওলিয়া উলিয়ায়ে কেরামের কাছে গেলে তারা নফল ইবাদতের জন্য খুব তাকিদ দিয়ে থাকেন যে আল্লাহর বান্দা, আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি আওয়াবিন পড়বেন, আপনি ইশরাক পড়বেন, আপনি চাশ পড়বেন, এই নামাজগুলি আপনি পড়বেন, তাহলে আল্লাহর কাছে যাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করতেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন নফলের, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার কাছাকাছি যদি আসতে চাও, আমার কাছে যদি প্রিয় হতে চাও, শেষ রজনীতে উঠে আমি আল্লাহর সাথে সম্পর্ক করো, তাহাজ্জুদ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সারা রাত 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিতেন। ফজরের আযানের আওয়াজ মাইকে চলে আসলে তিনি সেই নামাজ শেষ করতেন 2 রাকাতের নামাজের মধ্যে সারা রাত। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও নামাজ পড়তেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনিও নামাজ পড়তেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একাধারে এশার নামাজের ওযু দিয়া 40 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের অন্তত 40 জন আল্লাহর ওলিদের নাম এসেছে যারা এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তাহলে বোঝা গেল তারা রাতে ঘুমাইছে নাকি? ঘুমাইলে কি ওযু থাকে? ঘুমাইলে ওযু থাকে? কিন্তু আল্লাহর হাবিব যখন ঘুমাইতেন তখন ওযু ভাঙতো না। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি যখন ঘুমাইতে যাইতেন তখন তার ওযু যাইতো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি নামাজ পড়লেন ওযু করে, ঘুমায়া গেছেন, ঘুমানোর পরে আবার নামাজ পড়লেন, কিন্তু মাঝখানে ওযু করলেন না, ঘটনা কি? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, তোমরা তো আমার সাথে তুলনা দিতে পারো না, আমি নবীর সাথে তোমাদের কোনো তুলনা নাই। তোমরা যখন ঘুমাও তোমাদের দেহ ঘুমিয়ে যায়, রূহ ঘুমিয়ে যায়, কিন্তু আমি যখন ঘুমাই আমার রূহ ঘুমায় না। সেজন্য আমি রাসূল ঘুমাইলে ওযু ভাঙে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল ঘুমাইলে ওযু ভাঙতো না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিয়মিত তাহাজ্জুদ পড়েন। তিনি সাহাবী, রাসূলের জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী ছিলেন। তিনি কোরআনে কারীমের রাসূলের উপর নাযিল হইতো, রাসূলের উপর তিনি কোরআনে কারীম লিখতেন। একদিন শয়তান আইসা মুআবিয়াকে ধোঁকা দিল, এমন ভাবে ঘুম পাড়াইছে। শয়তান কয়, কিভাবে আজকে তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছাকাছি যাও, এটা আমি দেখে দেব। মুআবিয়া ঘুমায়া গেছে, সজাগ হয়ে দেখ তাহাজ্জুদের সময় শেষ, ফজরের সময় শুরু হয়ে গেছে। মুআবিয়া ফজরের নামাজ পড়ে কান্নাকাটি শুরু করছে, সারা রাত কান্না, বাকি যেই সময় রয়েছে সারাদিন কান্নাকাটি করেছেন, সারাদিন কান্নাকাটি করছেন। আল্লাহ, আজকে তাহাজ্জুদ নামাজ আমার মিস হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। কোন অপরাধ জানি আমি করছিলাম, সেই জন্য আজকে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না। কোনোদিন তো আমার তাহাজ্জুদ মিস হয় না। এভাবে কান্নাকাটি খুব কাঁদতেছেন। পরের দিন আবার ঘুমায় গেছেন। ঘুমায়া যাওয়ার ঠিক তাহাজ্জুদের সময় একজন মুসাফির এসে ডাকতেছে, হুজুর, হুজুর, উঠেন, উঠেন। তো মুআবিয়া সজাগ হয়ে দেয় না, ঠিক তাহাজ্জুদের সময় ডাকটা দিছে। মুআবিয়া জিজ্ঞাসা করে, আপনি কেলা? আপনি তো চিনতে পারতাছি না। কয়, আমি একজন মুসাফির, আপনি আমারে চিনবেন না। কয়, তোমার পরিচয়টা দাও। কয়, না, পরিচয় পরে, তবে আগে ওযু করে নামাজটা আগে পড়ে লই।
ওযু কইরে কি করো, নামাজটা পড়ে লই নামনে, নাইলে তো নামাজের সময় গেলে তাহাজ্জুদ পড়তে পারবেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ে জিজ্ঞাসা, তোমার পরিচয়টা আমার কাছে কইলা না? কয়, আমার নাম হইল মিস্টার ইবলিশ। বুঝতে পারছেন? কেলা ইবলিশ। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে। আমি তো জানি শয়তানে কোনো ভালো কাজ করে না, কিন্তু তুমি আজকে আমার জাগ্রত কইরা তাহাজ্জুদের নামাজ পড়ানোর সুযোগ করে দিলা, আমি একটু দেরি করতেছি থেকে তুমি তাগিদ দেওয়া শুরু করছো। শয়তান দেও তো আমরা বিশ্বাস করি। শয়তান আছে না? আছে শয়তান। শয়তান হলো জিন জাতি। শয়তান আগুনের তৈরি, সে যে কোনো সূরত ধারণ করতে পারে। মানুষ, বিড়াল, শ্রীগাল, কুকুর, গাছ, মাছ যে কোনো আকৃতি ধারণ করতে পারে জিন এবং শয়তান। জিনদের মধ্যে যারা ভালো আমল করে না তারাই শয়তান। এখন বর্তমান আধুনিক বিজ্ঞান শয়তান এবং ভূত জিনকে অস্বীকার করেছে যে শয়তান কিছুই নাই, জিন বলতে কিছুই নাই। অথচ অনেক রোগ এরকম আছে তাদের প্রেসক্রিপশনে কাজে লাগে না, কোন রোগ তারা রোগ নির্ণয় করতে পারে না, কাজেও লাগে না। তখন এই আরেকটা ঘটনা বলি। হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, ভারতীয় উপমহাদেশে ওনার বাড়ি ছিল। সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের সন্তান, উনি মুহাদ্দিস ছিলেন। তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন তার জীবনী থেকে। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক সময় বাগানে কাজ করতেছেন। এমন সময় একটা সাপ আস্তে করে তার সামনে দিয়ে অতিক্রম করছে। মুহাদ্দিস কি করলেন, তিনি একটা লাঠি দিয়া সাপের মাথার মধ্যে শক্ত করে বাড়ি মেরে একবার সাপরে মেরে ফেলাইছে। রাত হলো, রাতের বেলায় দরজা, গভীর রজনীতে দরজার মধ্যে কে নক করছে। মুহাদ্দিস সাহেব বললেন, কে? বলা হলো যে আপনি দরজা খুলেন। অনেকগুলি মানুষের মতো আওয়াজ শোনা যাচ্ছে। দরজা খুলে এখানে মুহাদ্দিস সাহেব তাকায় দেখলেন জিনের দল তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। জিন। মুহাদ্দিস সাহেবকে বললেন, হুজুর আপনি আমাদের সাথে একটু যাইতে হবে, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ আছে। আপনার কোনো টেনশন করবেন না, আপনাকে আবার এখানে দিয়ে যাব যদি আপনি নির্দোষ হন। নিয়ে যাওয়া হলো গভীর জঙ্গল। সেখানে জিনেরা মুহাদ্দিস সাহেবকে নিয়ে গেল। সেই জিনেরা যখন নিয়ে গেল গভীর জঙ্গলে, গিয়ে দেখেন মুহাদ্দিস সাহেব মানুষ, হাজার হাজার জিন এবং সেই জিনের বাদশাহ সেই সিংহাসনে বসে আছে। জিজ্ঞাসা করলো যে, জিনের বাদশাহ বললেন যে মুহাদ্দিস সাহেব মানুষ, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা জিন আর আপনি মানুষ, তবু আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আপনি আলেম মানুষ। কিন্তু আজকে তো আপনি একটি দণ্ডবিধি আছে, আপনার হুদুদ আছে, আপনার নামে একটি মামলা আছে। মুহাদ্দিস সাহেব বলেন, ঘটনা কি? কি মামলা? বললো, আজকে দিনের বেলায় আপনি আমাদের জিন জাতির একটা যুবক ছেলেকে হত্যা করেছেন। মুহাদ্দিস সাহেব বলেন, আশ্চর্য কথা, আমি জিন মারবো দূরের কথা, আমি জিন্দেগিতে কোনো মানুষই মারছি না। তখন বলা হলো, আপনি দিনের বেলায় কিছু হত্যা করেছেন? মুহাদ্দিস সাহেব বললেন, হ্যাঁ, এখন বলতে পারেন। আমি বাগানে কাজ করছিলাম, আমার সামনে দিয়ে একটি সাপ অতিক্রম করছে, তাকে আমি হত্যা করেছি, এটা করেছি আমি। তখন বাদশাহ বললেন, সেই ছিল আমাদের জিন জাতির একটা যুবক, আপনি তারে হত্যা করেছেন। আর আপনি তো অবশ্যই জানেন আল্লাহ তাআলার কোরআনের আইন হচ্ছে হত্যার বদলে হত্যা। যে ব্যক্তি একজন মানুষকে বিনা অপরাধে বিনা কারণে হত্যা করবে, কোরআনের আইন হচ্ছে তারে হত্যা করা। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের একটা হাত কেটে ফেলে অন্যায় ভাবে, তার হাতটাও কেটে ফেলো। ডাইন হাতটা কাটলে তারও ডান হাতটা কাটো, বাম হাতটা কাটলে তার বাম হাতটাও কাটো। চোখ নষ্ট করলে তার চোখটাও নষ্ট করে দাও। সে যদি তোমার বাম চোখটা নষ্ট করে, তুমি তার বাম চোখটা নষ্ট করে দাও। এইভাবে কোরআনের আইন। তবে এটা ব্যক্তিগত আইন না, এটা রাষ্ট্র কায়েম করবে। আপনারা একজন মারে হাত ভাঙ্গেছে, আপনিও যদি মারেন তারে হাত ভাঙ্গে ফেলাই, তাহলে গন্ডগোল বাড়তো না? এই আইন সমাজ এটা প্রতিষ্ঠা করবে না, এটা সরকারের প্রতিষ্ঠা করবে। এটা সরকারের উপর আইন দেওয়া হয়েছে। তো মুহাদ্দিস সাহেবের কাছে বলা হলো যে, আপনি তো দণ্ডবিধি, আপনি হত্যা করেছেন, আপনি তো জানেন যে হত্যার বদলে হত্যা করতে হয়। মুহাদ্দিস সাহেব বললেন, একটু চুপ থাকলেন। এমন সময় জিনদের মধ্য থেকে একজন বুড়া জিন উঠে দাঁড়ায় বলল, বাদশাহ মহোদয়, আমাকে একটু কথা বলতে সুযোগ দিবেন? বললে, হ্যাঁ বলেন।
এই মুরব্বী জিন বলতেছে, হুজুর আমি নিজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। জিনে কি বলতেছে, আমি এই চোখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আমার বয়স প্রায় 1500 বছর। তবে কথা এখানে শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শুধু দেখেছি তাই নয়, নবীজি নিজে হাদিস বয়ান করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, উকতুলুল মুদিয়া কাবলাল ইদা, কোন ক্ষতিকর প্রাণী, ক্ষতিকর সাপ, ক্ষতিকর বিচ্ছু যদি তোমার যে ক্ষতিকর বিচ্ছু সাপ আছে সেগুলোকে যদি তুমি দেখতে পাও তখন তাকে হত্যা করো, সেই জন্য কোনো শাস্তি নাই। এই কথা যখন জিন ওইটা বললেন তখন মুহাদ্দিস সাহেব আরো বিস্মিত হয়ে গেলেন। তিনি এই জিন সাহাবীকে দিকে তাকায়া দেখলেন, কারণ সাহাবীরা দেখা তো এখন তকদির দেখো সম্ভব, সাহাবীরা দেখা 200 বছর আগের ঘটনা। এই যুগে কোনো মানুষ কি রাসূলের সাহাবীকে দেখতে পারে? দেখতে পারবে না। কিন্তু মুহাদ্দিস সাহেব জিন সাহাবীকে দেখে সাথে সাথে তাবিঈ হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বলতেছিলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিন এসে কইতেছে, আমার নাম হইল শয়তান। বলে শয়তানে তো কোনো ভালো কাজ করে না। কয় ভালো কাজটা করলাম কই আমি? ভালো কাজ করছো না, তাহাজ্জুদের নামাজ পড়ছো, গতকালকে পড়তে পারছি না, আজকে ডাইকে তুলছো, ভালো কাজ করছো না। শয়তান কয়, হুজুর গতকালকে আপনি একদিন তাহাজ্জুদের নামাজ মিস কইরা সারাদিন যে কান্নাকাটি করছেন, এই কান্নাকাটির বলে আপনার তাহাজ্জুদ বললে যে সব হইতো এর চাইতে অনেক গুণ বেশি সব আল্লাহ আপনার আমলনামায় গত রাত্রে লিখে দিতে। জোরে কর সুবহানাল্লাহ। কাজে সব বেশি দরকার নাই, একদিনেরটাই ফাইন, বেশি পাওয়ার দরকার নাই। এই হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত আউলিয়ায়ে কেরাম করতেন। ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। তিনি ইন্তেকালের আগে তার সাথী বর্গ মুরিদদেরকে ডেকে বললেন, হে আমার ভক্তবৃন্দরা, আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজ লাশ সামনে নিয়ে যে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। কয়টা গুণ পাওয়া যাবে? মুখস্থ করেন। যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহর ওলি বলে গেছেন। কিছুদিন পরে ইন্তেকাল করলেন। জানাজা হাজার হাজার মানুষ, সারা দেশ, সারা উপমহাদেশ থেকে মানুষের আসলো জানাজা পড়ানোর জন্য। কিন্তু একজন মুরিদ ঘোষণা করলেন যে আজকে এই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ ওই ব্যক্তি পড়বে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। আমি 4টা গুণ ঘোষণা করছি, আপনাদের মধ্যে যদি, উনি বলতেছেন, আপনাদের মধ্যে যদি এই 4 গুণওয়ালা লোক থাকে আমার কাছে চলে আসবেন, এখানে সামনে আসবেন। তিনি ঘোষণা করলেন, 1 নাম্বার, এই কুতুবউদ্দিনের জানাজা ওই ব্যক্তি পড়বে যার জিন্দেগিতে আসরের সুন্নত নামাজ ছুটে যায় নাই। আসরের কোন নামাজ? সুন্নত নামাজ ছুটে যায় নাই। সুন্নত নামাজ কি? আসরের সুন্নত, কিন্তু সুন্নতে মুআক্কাদা না, পড়লে সব হয়, না পড়লে গুনাহ হয় না। এই জন্য মাঝে মধ্যে আমরা পড়ি, মাঝে মধ্যে পড়ি না। কিন্তু আল্লাহর ওলি যারা, এরা সুন্নতে নফল মুস্তাহাবটাও ওনারা ধরে রাখেন। বললেন 4 গুণ যার মধ্যে পাবো সে নামাজ পড়বে। 1 নাম্বার হচ্ছে যার জিন্দেগিতে আসরের সুন্নত নামাজ ছুটে যায় নাই, তরক হয় নাই, ওই ব্যক্তি এই মাইয়িতের জানাজার নামাজের ইমামতি করবে। 2 নম্বর, যা বালেগ হওয়ার পর থেকে এই এখন পর্যন্ত জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই, কাজা হয় নাই, ওই ব্যক্তি আজকের এই ইমামতি করবে। 3 নম্বর, যে ব্যক্তি এই চোখ দিয়া কোনো অশ্লীল, হারাম, বেগানা ছবি দেখে নাই, দৃশ্য দেখে নাই, বেগানা নারীদেরকে দেখে নাই, আজকের এই কুতুবউদ্দিন আল্লাহর ওলির জানাজা ওই ব্যক্তি করবে। 4 নম্বর, যে ব্যক্তি এই জবান দিয়ে জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই, ওই ব্যক্তি আজকের এই জানাজার নামাজের ইমামতি করবে। এই ঘোষণা করার পর সারা জানাজায় লক্ষ লক্ষ মানুষ একেবারে খামোশ হয়ে গিয়েছে। হায় রে, কি অবস্থা! এরকম লোক তো পাওয়াই দুঃসাধ্য, এরকম লোক পাওয়াই তো কঠিন ব্যাপার। এরকম লোক পাওয়া যাবে কি বর্তমান জামানায়? খুঁজলে পাওয়া যাবে না, হয়তো আল্লাহর কাছে আছে। আমরা তো মনে করি যে বড় বড় পোস্টার
আর বড় বড় ব্যানার, এই হুজুর বড় হুজুর, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে সাধারণ একটা মানুষ, কেউ জানে না, কেউ চিনে না, এমন মানুষটা আল্লাহর কাছে প্রিয় হয়ে আছে। আমরা জানি না, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ নাই, কিন্তু আল্লাহর কাছে সেই লোকটা অনেক প্রিয়। কেউ চিনে না, জানে না, এমন মানুষ, এমন আল্লাহর ওলির সংখ্যা বেশি। আর যাদের নাম বড় বড় টাইটেল দেওয়া আছে, তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর ওলি না, কিন্তু আমরা আল্লাহর ওলি মনে করি। বাতিলপন্থী আছে না, দেওয়ানবাগির পীর আছেন না, আমরা মনে করি যে পীর সাহেব হুজুরের পেট যত বড়, সেই পীর সাহেব হুজুর তত বড়। এই বাংলাদেশের সবচেয়ে বড় পেটওয়ালা পীর সাহেব ছিল দেওয়ানবাগের বন্ড পীর। চিনতেন না আপনারা? দেখছেন দেওয়ানবাগের পীরের? সরাসরি দেখছেন না, আমি ছবির মধ্যে দেখছি। দেওয়ানবাগি সে খোদা দাবি করছে। দেওয়ানবাগির পীর যখন মারা গেছে, আমার এক উস্তাদ, তার মাদ্রাসা এখনো উনি আছেন, মৌলানা আকরাম হোসেন সাহেব, উনি বলতেছেন আল্লাহ তো মারা গেছে। আল্লাহ মারা গেছে, এটা আবার কেমন কথা? আল্লাহ মারা গেছে। পরে বলা হইলো যে কি ঘটনা কি হুজুর? হুজুর কথাবার্তা এমনি বেশি বলে না, হঠাৎ করে এই কথাটা বলছেন, সবাই আশ্চর্য, আল্লাহ মারা গেছে, এটা আবার কেমন হিসাব? পরে কইলো দেওয়ানবাগির পীর তো নিজের আল্লাহ দাবি করছে, হ্যাঁ মারা গেছে। বুঝতে পারছেন? সুতরাং কেউ জানে না, কেউ চিনে না, কেউ সম্মান করে না, কিন্তু আল্লাহর কাছে ওই লোকটা ওলি হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই ঘোষণা যখন করা হলো, 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যে থাকবে আজকে জানাজার নামাজের ইমামতি সেই করবে, হঠাৎ করে পিছন দিকে তাকাইয়া দেখে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ পিছনের দিকে লক্ষ্য করে দেখে হযরত ওই আলতামাস শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, তিনি পিছন দিক থেকে চিৎকার করে করে আসতেছে, আরে জায়গা দে, আমাকে রাস্তা দে, আমাকে সামনে যাইতে দাও, আজকের এই জানাজার ইমামতি আমার মতো কপাল পোড়াকেই পড়তে হবে। সামনের দিকে যাইতেছে, জানাজার সামনে দাঁড়াইয়া সুলতান, তিনি ওই ভারত দিল্লির সম্রাট ছিলেন, সুলতান আলতামাস, কেউ বলেন ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ রহমাতুল্লাহ আলাইহি, সেই গোটা ভারতবর্ষের সুলতান ছিলেন, তিনি বাদশাহ ছিলেন। তিনি শুধু বাদশাহী করেন নাই, এই 4টা গুণ তিনি জীবন ভর অর্জন করেছেন। সুলতান আলতামাস ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে দাঁড়াইয়া চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে বলতেছে, আরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো আল্লাহর ওলি, কিন্তু তুমি আজকে আমার সর্বনাশ করে দিয়েছো। আমি এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আমার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, আমার কোনোদিন আসরের নফল নামাজ সুন্নত নামাজ ছুটে নাই, আমি এই জিহ্বা দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, এই চোখ দিয়ে কোনো অশ্লীল ছবি জিন্দেগিতেও দেখি নাই। এই খবর দুনিয়ার কেউ জানতো না, কেউ বুঝতো না, আমার সঙ্গিনী নিজের স্ত্রীও জানতো না আমার এই গোপন খবর। আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি লক্ষ লক্ষ মানুষের মাঝে আমার এই গোপন কথা প্রকাশ করে দিয়ে তুমি আমার সর্বনাশ করে দিয়েছো। দেখছেন, আল্লাহর ওলি তারাই হয়, তারাই আল্লাহর ওলি হয়। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, নামাজ মুসলমানের উপর তখন ফরজ হয় যখন সে বালেগ হয়। বালেগ হওয়ার পর থেকেই নামাজ ফরজ হয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে এশার নামাজের পর একটা বালক ছেলে জিজ্ঞাসা, নামাজ পড়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে দীর্ঘক্ষণ বসে আছেন। অনেকক্ষণ পর একটা বালক ছেলে গিয়ে জিজ্ঞাসা করতেছে, হুজুর, যদি কোনো নাবালক ছেলে এশার নামাজ পড়ে আর ঘুমিয়ে যায় এবং স্বপ্নদোষ হয়, ঘুমানোর মধ্যে স্বপ্নদোষ হয়ে যায়, স্বপ্নদোষ হওয়ার পর যদি সে সজাগ হয়ে যায় এবং সেই সময় যদি এশার নামাজের ওয়াক্ত থাকে, তাহলে কি তাকে এশার নামাজ আবার পড়তে হবে? বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন আমার কথা? বুঝেন নাই কথা? উনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, যদি কোনো নাবালক ছেলে এশারের নামাজ পড়ে, নামাজ পড়ে ঘুমায়া যায়, ঘুমের মধ্যে যদি তার স্বপ্ন দোষ হয়, অর্থাৎ স্বপ্ন দোষ হলে সে বালক হয়ে গেছে গা, আর সজাগ হয়ে থেকে এশারের ওয়াক্ত এখনো আছে, তখন কি তাকে আবার নামাজ পড়তে হবে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন
যে অবশ্যই তাকে আবার নামাজ পড়তে হবে, কারণ ওই নামাজটা পড়ছিল সে নাবালক ছিল, তার উপর তখন নামাজ ফরজ ছিল না, এটা নফল হিসেবে হয়ে গেছে। কিন্তু যখন সে বালেগ হয়েছে তখন তার উপর নতুন করে নামাজ ফরজ হয়ে গিয়েছে, সেই ফরজ নামাজ অবশ্যই আদায় করতে হবে। এই কথা বলার সাথে সাথে এই যুবকটা গোসল করে এই মসজিদে এসে এশার নামাজ আবার পুনরায় আদায় করলো। তিনি আর কেউ নন। তখন এই ঘটনা দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন যে এই যুবকেরই এই ঘটনা ঘটছে, এই বালকেরই এই ঘটনা ঘটছে। সুতরাং তিনি মন্তব্য করলেন এই ছেলেটা বড় হইলে অনেক বড় আলেম হবে। তাই হয়েছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আলেম হয়েছিলেন। সুতরাং এই নফল ইবাদতের মাধ্যমে অনেক ফরজ কেটে দেওয়া হয়। ফরজের যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, নফলের মাধ্যমে সেই ফরজটা কেটে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, চেতনায় উহুদ আমার, নয়নে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার মুমিন ব্যক্তি এবং আল্লাহর ওলি হওয়ার জন্য আরেকটি বৈশিষ্ট্যের কথা বলবো, সেটা হচ্ছে তওবা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। নিজের জীবনে গুনাহ হয়ে গেলে সেটার জন্য অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। মানুষ মাত্রই গুনাহ হবে, ত্রুটি হবে, সেজন্য তো আমি মানুষ। আমার যদি গুনাহ না থাকতো তাহলে তো আমি মানুষ হইতাম না, ফেরেশতাই হয়ে যেতাম, কারণ ফেরেশতার কোনো গুনাহ নাই। তবে সেই গুনাহ করে যদি কেউ বাহাদুরি করে তাহলে সে শুধু যে গুনাহগার হবে তা না, সে কাফের হয়ে যাবে। কেউ মদ খাইলে কেউ কাফের হয় না, মদ যদি কেউ পান করে সে কাফের হয়ে যায় না, কিন্তু মদকে যে হালাল মনে করে সে কাফের হয়ে যাবে। জিনা করলে মানুষ গুনাহগার হয়, পাপী হয়, কিন্তু কাফের হয় না। কিন্তু কেউ যদি মনে করে জিনা করা কোনো অন্যায় না, এটা কোনো হারাম না, জিনা করাকে কেউ যদি জায়েজ মনে করে তখন সে কাফের হয়ে যাবে। অর্থাৎ কোনো হুকুমকে, হারামকে যদি হালাল এবং হালালকে যদি হারাম মনে করে কোনো মুমিন বান্দা, তখন সে কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে মানুষ কাফের হয় না। আমাদের মাযহাব বলছে নামাজ না পড়লে মানুষ কাফের হয় না, তবে নামাজ না পড়ার জন্য শাস্তি আছে। কাফের হয় না, তবে জাহান্নামে তাকে শাস্তি ভোগ করতে হবে। সেজন্য তওবা করতে হবে, আমাদেরকে বেশি বেশি তওবা। এটাকে বলা হয় মুহাসাবা, আরবিতে বলা হয় মুহাসাবা, আত্মসমালোচনা। আল্লাহর ওলিরা সেই আত্মসমালোচনা করেন। শেষ রজনীতে উঠে তারা তাহাজ্জুদের নামাজ করে তারা আল্লাহকে বলেন, আল্লাহ গতকালকে এই গুনাহগুলি করেছি, মিথ্যা কথা বলেছি, 2টা টগায়ে পালাইছি, আল্লাহ তুমি মাফ করো। তার মুহাসাবা, নিজের সমালোচনা করে তারা। আমরা তো মানুষের সমালোচনা করতে ভালোবাসি আর পছন্দ করি, কিন্তু আল্লাহর ওলিরা, নবীরা, রাসূলরা তারা নিজের সমালোচনা করতেন। নবীজির আমলে একজন মহিলা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন। কোরআনের আইন হচ্ছে জিনাকারকে সঙ্গে সার পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দুনিয়া থেকে বিদায় করতে হবে যে ব্যক্তি জিনা করবে। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি যে বলতেছো, নবীজির বাম দিকে সেই চেহারা ফিরাইলেন। মহিলা আবার বাম দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন, সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দেন। কারণ জিনার শাস্তি দুনিয়াতে সহ্য করতে পারলেও আখিরাতে জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী আবার ডান দিকে চেহারা নিলেন। ডান দিকে মহিলা ঘুরাইয়া দৌড়াইয়া গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে
রক্ষা করেন, আমাকে শাস্তি দেন। দুনিয়ার শাস্তি তো সাধারণ, আমাকে মেরে ফেলবে, সঙ্গে সার করে মাথা ফাটায় দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু আখিরাতের জাহান্নামের কঠিন আগুনের শাস্তি সহ্য করতে পারবো না। এইভাবে নবীজি আবার বাম দিকে ফিরলেন। নবীজি তিনবার ফেরার পর মহিলা এক গুয়েমি করতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরায়া দিবেন না, আমাকে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি জিনা করেছি। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি কি জিনা করে গর্ভবতী হয়েছো নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, এরপর আমি গর্ভবতী হয়েছি। নবীজি বললেন, তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার গর্ভের সন্তান তো কোনো অন্যায় করে নাই, কাজেই তোমার সন্তান প্রসব হওয়ার পর তোমাকে শাস্তি দেওয়া হবে। সন্তান প্রসব হয়ে গেল, 10 মাস পর সন্তান প্রসব হলো। সেই প্রসবকৃত সন্তানকে নিয়ে মহিলা, জিনাকার মহিলা, রাসূলের সামনে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছিলেন আমার সন্তান প্রসব হলে আমাকে শাস্তি দিবেন, এই তো আমার সন্তান প্রসব হয়েছে, আপনি আমাকে শাস্তি দেন, আমাকে জিনার শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। দুনিয়ার শাস্তি সাধারণ শাস্তি, আমাকে মেরে ফেলে মাথা ফাটিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা হবে, আমার কোনো আপত্তি নাই, কারণ আখিরাতের কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, মহিলা, তোমার এই ছোট্ট বাচ্চা, সে তো মায়ের স্তন ছাড়া কিছুই খাইতে পারে না, তোমাকে যদি মেরে ফেলা হয়, জিনার শাস্তি যদি তোমাকে দেওয়া হয়, দর্শনের শাস্তি যদি তোমাকে দেওয়া হয়, তোমার এই সন্তান তো না খেয়ে মারা যাবে, কাজেই তোমার এই সন্তান বড় হোক, সে যদি স্তনের দুধ ছাড়া অন্য কিছু খায়, তখন তোমার শাস্তি কার্যকর করা হবে। মহিলা চলে গেলেন। কয়েক মাস চলে যাওয়ার পর মহিলা সেই ছোট্ট সন্তানের হাতে একটা রুটি দিয়া, শক্ত একটা খাবার দিয়া, কুলে করে নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর ফিরাইয়া দিবেন না, এই অবস্থায় যদি আমি মারা যাই, জাহান্নামের কঠিন জিনার শাস্তি আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে নিয়ে এসেছি, আমার সন্তানের হাতের দিকে তাকায় দেখেন, সে এখন শক্ত খাবার রুটি খাইতে পারে। হুজুর, আমাকে আর ফিরাইয়া দিবেন না, আপনি তাড়াতাড়ি আমাকে জিনার শাস্তি দিয়ে মাথার মধ্যে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন, আমার মনে কোনো দুঃখ নাই। এরপরেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাকে রক্ষা করেন। নবীজি হুকুম করলেন সাহাবীদেরকে, সাহাবীরা সেই মহিলাকে কোমর পর্যন্ত মাটির নিচে গর্ত করে কোমর পর্যন্ত পাথর দেওয়া হলো। দূর থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। দূর থেকে মহিলা, জিনাকার মহিলা, রাসূলের সাহাবী ছিলেন, জিনাকার মহিলার দিকে পাথর নিক্ষেপ করতেছেন চতুর্দিক থেকে সাহাবীরা। এমন সময় পাথর নিক্ষেপ করার সময় মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছে। এক ফোঁটা রক্ত এসে রাসূলের একজন সাহাবীর গায়ের এই কাপড়ের মধ্যে যখন লেগে যায়, ওই কাপড় মধ্যে লেগে যাওয়ার পর সাহাবী বিরক্ত হয়ে মহিলাকে তিরস্কার করলেন, ভর্ৎসনা করলেন, লানত করলেন যে, জিনাকার মহিলা, আজকে তোর মাথার রক্ত বুঝি আমার গায়ের মধ্যে এসে লেগে গেল। হায় রে জিনাকার মহিলা, তুই ধ্বংস হইলি না। আল্লাহর নবীর কাছে এই আওয়াজ পৌঁছে গেল। নবীজি বললেন, ও সাহাবী, এই মহিলাকে ভর্ৎসনা করো না, এই মহিলাকে তিরস্কার করো না, এই মহিলাকে গালি দিও না, লানত করো না। এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তা যদি মদিনার প্রত্যেকটি মানুষকে বন্টন করে দেওয়া যায়, মদিনার প্রত্যেকটি মানুষের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রওজা পাকে। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মত
যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। সকলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তওবার ব্যাপারে রাসূলের আরেকটি হাদিস বলে আমি শেষ করে দিব। তওবা এত জরুরি, যে ব্যক্তি তওবা করে তাকে আল্লাহ এত পছন্দ করেন, সেই এমন পছন্দ দুনিয়ার কোনো মানুষকে করেন না। বনি ইসরাইলের যুগের এক ব্যক্তি ৯৯টা খুন করেছে, বুখারী শরীফের হাদিস। ৯৯টা খুন করে তার মনে অনুশোচনা আসলো। সে বলল, এই যে এত বড় পাপ করেছি, আমার তো মৃত্যুর আগেই ফেরেশতারা জাহান্নামে নেওয়ার কথা, আমাকে তওবা করতে হবে। সে চলল হুজুরের বাড়ির দিকে। হুজুরের বাড়ি গিয়ে বলল, হুজুর, ছোট হুজুর ভালো আলেম ছিলেন না, বলল, হুজুর আমি তো এই অপরাধ করেছি, ৯৯টি হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা করার কোনো ব্যবস্থা আছে? হুজুর কুরআন হাদিস বেশি জানেন না। তিনি বললেন, না 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 বেটা, ৯৯টা হত্যা করছো, খুন করছো, তোমার আবার ক্ষমা কিসের? তখন এই যুবক বলল, আমার যেহেতু ক্ষমা নাই, তোমারও আর শাস্তি না, তোমাকেও হত্যা করলাম, এই লোকরেও হত্যা করে দিল। আমার কয়টা হয়েছে? কয়টা হত্যা হইল? ১০০ হয়েছে। ১০০ হয়ে তো তার মাথা খারাপ হয়ে গেছে। হাই রে, কি অপরাধ করলাম, ৯৯টা করছিলাম, হুজুরেও হত্যা করলাম, হায় হায় হায়। সে দৌড় শুরু করলো, আর একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে? বিজ্ঞ আলেম বললেন, অবশ্যই আছে, অবশ্যই আছে। ওই যে এলাকাটা দেখা যায়, এই এলাকায় বুজুর্গ মানুষ আছে, সেই এলাকায় গিয়ে বসবাস করো আর তওবা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। তাদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, ইবাদত বন্দেগী করো, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে। এই লোক এই হুজুরের কাছ থেকে দৌড় শুরু করলো এই নেককার এলাকার মানুষের কাছে। এমন সময় আল্লাহ বললেন, রে জিবরাইল, আমার এই বান্দার হায়াত শেষ, তার জান তাড়াতাড়ি কবজ করে নিয়ে আসো। তার জান কবজ করা হলো। জান যখন কবজ করা হয়, তখন ফেরেশতা, যদি লোকটা জান্নাতি হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, জান্নাতের ফেরেশতারা জান্নাতি রুমালের মধ্যে তার রূহটা নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যায়। লোকটা যদি জাহান্নামী হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহকে শক্তভাবে শাস্তি দিতে দিতে সে সিজ্জিনের মধ্যে নিয়ে যায়। কিন্তু এই লোক মারা গেছে, জান্নাতের ফেরেশতা হইছে, জাহান্নামের ফেরেশতা হইছে। জান্নাতের ফেরেশতারা কইতেছে, হ্যাঁ তো তওবা করার লাগে বাইরে হয়ে গেছে, আল্লাহ তারে ক্ষমা করব, কাজে তার রূহ আমরা নিব। জাহান্নামের ফেরেশতা কইতেছে, না, তার রূহ তোমরা নিতে পারবা না, সে তওবা তো এখনো করে নাই, কাজে সে জাহান্নামে যাবে। এই ঝগড়া লাগছে। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, ওই দুই দল ফেরেশতা ঝগড়া লাগছে, এদের ঝগড়া ভাঙাইয়া দাও। তোমারে আমি আমিন বানাইছি, তোমার বিচারক বানাইছি, কিভাবে বিচারটা করবা শিখাইয়া দিলেন। জিবরাইল আয়েশা বলতেছে, ফেরেশতারা কি হয়েছে? জান্নাতি ফেরেশতারা বলতেছে, সে তো জান্নাতে যাবে, সে তো তওবা করার জন্য বের হয়েছে, নিয়ত তো করে ফেলেছে। জাহান্নামীরা বলতেছে যে তওবা তো এখনো করে নাই, এখন তো জাহান্নামে যাবে। তখন জিবরাইল বললেন, তিনি সরাসরি ফয়সালা দিলেন না। জিবরাইল বললেন, এই ফেরেশতারা, আজকের এই বান্দা বাড়ি থেকে যদি রাস্তা বেশি এসে থাকে, তাহলে সে জান্নাতে যাবে, কারণ সে তওবার অধিকাংশ রাস্তা পার হয়ে গিয়েছে। আর যদি রাস্তার পরিমাণ কম হয়, তাহলে সে জাহান্নামে যাবে। এবার ফেরেশতা মাপা শুরু করলো। মূলত এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এই আল্লাহর বান্দা কম রাস্তা গিয়েছিল তওবা করার জন্য, বেশি যাইতে পারে না এখনো। আল্লাহ বললেন, রে জমিন, আমার বান্দাকে তো আমি ক্ষমা করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। রে জমিন, তুমি পিছন দিক দিয়ে লম্বা হয়ে যাও, সামনের দিক দিয়ে সংকীর্ণ হয়ে যাও। আজকে আমার এই বান্দার তওবা কবুল হয়ে গিয়েছে। সে ৯৯টা নয়, ১০০টা গুণ করেছে। সে মনে প্রাণে যেইভাবে জীবন দিয়ে তওবা করার জন্য ছুটে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছি। আজকে তাকে তোমরা জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাও। এর দ্বারা কি বুঝলাম? এর দ্বারা এটাই বুঝলাম যে যদি কেউ গুনাহ করে ফেলে তখন তওবা। এখন আমরা যদি কই ৯৯টা গুণ করে বেটা মাপ পাইছে, তখন আজকে থেকে কোন কারাবি শুরু হয়ে দিই নাকি? বুঝার জন্য, বুঝার মতো ভুল বুঝা যাবে না। হয়ে গেছে গুনাহ, এটার জন্য তওবা।
সামনে গুনাহ করব এরপরে তওবা করব, এইভাবে তওবা হয় না, এইভাবে তওবা হয় না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, আল্লাহর কাছাকাছি আসার তৌফিক দান করুক এবং নফল ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক। আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা ফখরুদ্দীন খন্দকার হুজুর চলে এসেছে।